লিসেনার সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন এবং ভালো তোলে আছেন। আমিও ভালো আছি এবং ভালো তোলে আছি। তো আজকে যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ঘটনাটা একটা ট্রেনের ঘটনা। আর এই ঘটনাটা যে আর সাথে করেছে সেই ভাই আমাদেরকে আর কি লিখে পাঠিয়েছেন। ভাইটি তার নাম ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করতেছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন যিনি লেগেছেন তিনি। রাত তখন 12:30। স্টেশনে ঘড়ির কাঁটা যেন আটকে আছে, চলছে তবু সময় এগোচ্ছে না। শীতের কুয়াশায় ঢাকা ছোট সেই স্টেশনে দাঁড়িয়ে ছিলাম আমি একা। চারপাশে কুকুরের হালকা ডাক, অদ্ভুত এক শূন্যতা তৈরি হচ্ছিল। আমি ঢাকায় ফিরে শেষ ট্রেন, অফিসের কাজে গ্রামের দিকে এসেছিলাম, কিন্তু দেরি হয়ে যাওয়ায় এই রাতে ট্রেনটাই ধরতে হয়েছিল। লোকজন আগেই বলেছিল, শেষ ট্রেনে উঠিস না ভাই, ওই ট্রেন ঠিক না। আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম, ভূত টুত বলে কিছু নেই, এটা আমার বিশ্বাস। দূরে হুল শব্দ করে ভেসে এলো, কুয়াশার ভিড়ে ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। অদ্ভুত ব্যাপার, পুরো স্টেশনে প্রায় ফাঁকা, পুরো ট্রেন পুরোই ফাঁকা, শুধু মাঝখানের একটা বগিতে হালকা আলো জ্বলছিল। আমি সেই বগিতে উঠলাম। ভিতরে ঢুকে প্রথমে ঠান্ডা এক বাতাস গায়ে লাগলো। সব জানালা বন্ধ, তবুও যেন বরফের হাওয়া বইছে। চারদিকে দেখলাম, এক কোণে এক বৃদ্ধ বসে আছেন, সামনে এক মহিলা, মুখ ঘোমটা দিয়ে ঢাকা, আর একদম শেষের সিটে বসে আছেন একটা ছোট্ট ছেলে। এত ফাঁকা ট্রেন, শুধু এই তিনজন যাত্রী। আমি এগিয়ে গিয়ে মাঝামাঝি একটা সিটে বসলাম। ট্রেন চলতে শুরু করলো। চাকা ঘোড়ার শব্দের সাথে সাথে অদ্ভুত একটা নিস্তব্ধতা নেমে এলো বগির ভেতর। কেউ কথা বলছে না, এমনকি নাড়াচাড়াও করছে না। কিছুক্ষণ পরে খেয়াল করলাম, বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে আছেন, একদম স্থির চোখ, পলকবিহীন। আমি অস্থিরতার অন্যদিকে তাকালাম। হঠাৎ পাশ থেকে খুব ধীরে একটা কণ্ঠ শুনলাম, আপনি প্রথমবার উঠেছেন তাই না? আমি চমকে উঠলাম। কথাটা বলেই ঘোমটা দেওয়া মহিলা। আমি বললাম, জি, কেন? সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ফিসফিস করে বলল, শেষ ট্রেনে কেউ দ্বিতীয়বার ওঠে না। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠলো, তবুও নিজেকে সামলানো এসে বললাম, মানে সে আর কিছু না, বলল। ঠিক তখনই লক্ষ্য করলাম, ট্রেনটা অনেকক্ষণ ধরে চলছে, কিন্তু কোনো স্টেশনে আসছে না। জানালার বাইরে শুধু কুয়াশা আর অন্ধকার। আমি মোবাইল বের করলাম, নেটওয়ার্ক নেই। সময় দেখা যাচ্ছে রাত 12:35। কিন্তু মনে হচ্ছে অনেকক্ষণ কেটে গেছে। হঠাৎ ছোট ছেলেটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে হাঁটতে হাঁটতে আমার সামনে এসে তার মুখের ফ্যাকাশে চোখ দুটো অস্বাভাবিক বড়। সে খুব শান্ত গলায় বলল, আপনি নামবেন কোথায়? আমি বললাম, কমলাপুর। কমলাপুর। ছেলেটা হাসলো, একটু ঠান্ডা অদ্ভুত হাসি। এই ট্রেনে কমলাপুর যায় না। আমার গা দিয়ে কাঁটা দিয়ে উঠলো। আমি বললাম, তাহলে কোথায় যায়? ছেলেটা উত্তর দিল, ধীরে ধীরে নিজের সিটে গিয়ে বসে পড়লো। আর ঠিক তখনই ট্রেনে হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। চারদিকে যেন সম্পূর্ণ নীরবতা। জানালার বাইরে তাকিয়ে দেখি, কোনো স্টেশন না, শুধু অন্ধকার মাঠ আর দূরে পোকা গায়ের গাছের ছায়া। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ লোকটা উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ে শব্দ নেই, একদম নেই। সে আমার সামনে এসে থামলো। তার চোখ দুটো এখনো পলকহীন। খুব ধীরে সে বলল, এই ট্রেনটা দুর্ঘটনার ট্রেন। আমার গলা শুকিয়ে গেল, আমি কিছু বলতে পারলাম না। বৃদ্ধ আবার বলল,
10 বছর আগে এই রাতে এই লাইনের ট্রেন লাইন দ্রুত হয়েছিল, সবাই মারা গিয়েছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ফিস করে বললাম, তাহলে আমরা? বৃদ্ধ মাথায় কাঁধ করলো, আমরা যাত্রীরা যারা নামতে পারিনি। ঠিক তখনই বগির আলো নিভে গেল, সম্পূর্ণ অন্ধকার, চারদিকে শুধু নিঃশ্বাসের শব্দ। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলায় কোনো শব্দ বের হলো না। হঠাৎ খুব কাছে কানের পাশে কেউ ফিস করে বলল, একজন নতুন এসেছে। আমি অনুভব করলাম অনেকগুলো ঠান্ডা হাত আমাকে ছুঁয়ে যাচ্ছে। বাতাসের পচা গন্ধ, দূরে কোথাও ধাবত কিছু গাছের শব্দ। হঠাৎ আলো জ্বলে উঠলো, বগি ফাঁকা, কেউ নেই, বৃদ্ধ নেই, মহিলা নেই, ছেলেটিও নেই। আমি একা। শুধু আমার সামনে মেঝেতে পড়ে আছে একটা পুরনো খবরের কাগজ। কাঁপা কাঁপা হাতে সেটা তুলে নিলাম। শিরোনাম, রাতে শেষ ট্রেনে দুর্ঘটনা, সব যাত্রী নিহত। আমি 10 বছর আগের আজকের দিনে আমার হাত কাঁপতে লাগলো। হঠাৎ খেয়াল করলাম খবরের কাগজের নিচে একটা ছবি, ট্রেনের ভিতরের ছবি। সেখানে 3জন যাত্রী বসে আছে, একজন বৃদ্ধ, একজন ঘোমটা দেওয়া মহিলা, একজন ছোট ছেলে, আর মাঝখানে আমি। ঠিক তখনই ট্রেনটা আবার চলতে শুরু করলো, কিন্তু এবার চাকার শব্দ উল্টে দিকে থেকে আসছে, যেন ট্রেন সামনে না গিয়ে পিছনে যাচ্ছে। জানালার বাইরে তাকিয়ে দেখি অন্ধকারের মাঝে অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে লাইনের পাশে। সবাই আমার দিকে তাকিয়ে ট্রেনের দিকে তাকিয়ে আছেন, সবার চোখ সাদা। আমি দরজার দিকে দৌড়ালাম, দরজা খুলতে গেলাম, খুলছে না। পেছন থেকে আবার সেই ফিস কণ্ঠ, নামার সময় শেষ। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। বগির সব সিট এখন মানুষ বসে আছে, অসংখ্য মানুষ। সবার নিঃশব্দে আমার দিকে তাকিয়ে আছে, তাদের চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। বৃদ্ধ লোকটা আমার সামনে এসে দাঁড়ালো, সে হাত বাড়ালো আমার দিকে, চলুন, আপনার সিট রেডি। আমি পেছাতে লাগলাম, কিন্তু দেয়ালে ঠেকে গেলাম। ঠান্ডা একটা হাত আমার কাঁধে পড়লো। ঘোমটা দেওয়া মহিলা, সে ধীরে বলল, ভয় পাবেন না, প্রথম রাতেই শুধু কষ্ট। ছোট ছেলেটা হাসছে। ট্রেনের গতি বাড়ছে, চাকার শব্দ এখন চিৎকারের মতো শোনাচ্ছে। হঠাৎ সব আলো একসাথে নিভে গেল, সম্পূর্ণ অন্ধকার ট্রেন। শেষবার আমি শুধু একটা কথাই শুনতে পারছিলাম, শেষ ট্রেন, সবাই ওঠে না একবারই। পরের দিন সকালে গ্রামের লোকজন লাইনের পাশে এক ব্যাগ খুঁজে পেয়েছিল। ভেতরে ছিল আমার মোবাইল আর টিকিট, কিন্তু আমি কোথাও ছিলাম না। আর সেই রাতের পর থেকে লোকজন মাঝরাতে কুয়াশার ভেতর দিয়ে একটা পুরনো ট্রেন দেখতে পায়। মাঝখানের বগিতে হালকা আলো জ্বলে, আর জানালার পাশে বসে থাকে একজন নতুন যাত্রী, চুপচাপ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে। আর এভাবে আমার ঘটনাটি শেষ হয়। আমি ওই অজ্ঞান অবস্থায় পড়েছিলাম আর কি ঝোপের মাঝে। তারপর লোকজন আমাকে খুঁজে পায় এবং আমাকে নিয়ে তারা চিকিৎসা করে, মাথায় পানি টানি দিয়ে আমাকে সুস্থ করে তোলে। আমার ঘটনাটি এ পর্যন্ত। যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো। পরবর্তী ঘটনা খুব তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।